এসপি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি বোর্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বোর্ডটির কি সমস্যা এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি এই বিষয়টি আপনাদের দেখাবো। চলুন এই বোর্ডে কি সমস্যা সেটি দেখি। প্রথমে আমি এই বোর্ডটি নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দিই, কারণ একটি বোর্ডের কয়েকটি সেকশন থাকে। এই সেকশনগুলো আপনাদের সাথে আগে পরিচয় করে দিই। আমি কানেক্টর দিয়ে যে সেকশনটি দেখাচ্ছি এই সেকশনটি হলো পাওয়ার সেকশন অথবা ডিসপ্লে সেকশন। এখন যে সেকশনটি দেখাচ্ছি কানেক্টর দিয়ে এই সেকশনটি হলো মোটর সেকশন, আইজিবিটি সেকশন। এই সেকশনটি হলো ডিসপ্লে অ্যান্ড সোলোনয়েড সেকশন। এবং এখানে এসি ইন হয়েছে, এসি পাওয়ার ইন হয়েছে। এখান দিয়ে রেকটিফায়ারে গেছে, রেকটিফায়ারের ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং হয়ে আপনার 24 ভোল্ট পুরো সার্কিটে আমি বিতরণ করে দিছে, যেখানে যে ভোল্ট লাগে সেখানে দিয়ে দিছে। এখন আমি দেখাবো এই বোর্ডটির কি সমস্যা। এই বোর্ডটিতে কি সমস্যা হয় আপনারা ডিসপ্লেতে দেখতে পারবেন। আমি প্রথমে পাওয়ার দিয়ে নিচ্ছি বোর্ডটিতে। এসি পাওয়ার আমি দিব। এই যে আমার কর্ড, এই কর্ডটি আমি বোর্ডে লাগিয়ে নিলাম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে। এই ভিডিওটি আপনারা দেখলে নিজেই যদি সার্কিট রিপেয়ার করার ইচ্ছে বা সমস্যা হয় আপনারা করতে পারবেন, ঘরে বসেই করতে পারবেন। দেখেন আমার এই ডিসপ্লেতে লক্ষ্য রাখেন, এই ডিসপ্লেতে দেখেন ইরর 1 আসছে। এই বোর্ডটির সমস্যা হলো ইরর 1 আসে। এই সমস্যাটি আমি সমাধান করে আপনাদের দেখাবো। এটি মূলত ওভার ভোল্টেজ অ্যালার্ম। মোটরে যদি ওভার ভোল্টেজ ঢুকে এই অ্যালার্মটি এসে থাকে, তাহলে আমার মোটর সাইড দেখতে হবে। আমি আইজিবিটি এরিয়া দেখব, কারণ মোটর আইজিবিটি দিয়েই মোটর ঘোরানো হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই ধরনের সমস্যা যদি আপনারা সম্মুখীন হন তাহলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। নিজে ঘরে বসে অন্যের কাছে যেতে হবে না। যারা পিসিবি নিয়ে কাজ করে, পিসিবি বোর্ড নিয়ে কাজ করে, তারা অবশ্যই এই বিষয়টি বুঝবে এবং সাধারণ মানুষও বুঝতে পারবে। আমার মিটারের দিকে লক্ষ্য রাখবেন। আমি আইজিবিটিগুলো টেস্ট করতেছি মিটার দিয়ে, যে কোন আইজিবিটি নষ্ট। যে আইজিবিটি নষ্ট আমি ওটি দেখতেছি যে কোনো আইজিবিটি নষ্ট আছে কিনা। একটি আইজিবিটি আমার শর্ট হয়ে গেছে। এই আইজিবিটি আমি চেঞ্জ করে দেখব এই সমস্যাটি সমাধান হয় কিনা। এখানে 3টি ডায়োড আছে, এই ডায়োডগুলো আমি মেপে নিচ্ছি, টেস্ট করে নিচ্ছি। অনেক সময় এই ডায়োড সমস্যা হয় এবং এই আইজিবিটির নিচে 2টি রেজিস্টর আছে, 50 মিলি ওহমসের রেজিস্টর। এই রেজিস্টরগুলো সমস্যা হলে ইরর 1 আসে। রেজিস্টরগুলো সমস্যা হলে ইরর 1 আসে। আমি মিটারের নব ঘুরে নিলাম, ওহমসে দিয়ে নিলাম। আমার এই রেজিস্টরটি ঠিক আছে, তাহলে আমার এই আইজিবিটিটি সমস্যা। যেহেতু আমি এই আইজিবিটির সমস্যা পেয়েছি, তাহলে আমি এই আইজিবিটি আগে পরিবর্তন করে নেব। একটি ভালো আইজিবিটি লাগিয়ে দেখব আমার এই সমস্যাটি সমাধান হয় কিনা। আইজিবিটি লাগানোর সাথে সাথে বন্ধুরা, আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সে কথাটি হলো, আমি এই ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন রিলেটেড সকল মেশিনের বোর্ডের সার্ভিসিং করে থাকি। আপনাদের যদি কখনো কোনো বোর্ড রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের
সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি অনেক লং হবে, কারণ আমি কোনো কিছু স্কিপ করতেছি না, আপনাদের দেখাচ্ছি একদম সব কিছু। অনেকে এইভাবে দেখায় না, কারণ কাজ শিখলে আপনারা যদি এই ভিডিওটি দেখেও এই সমস্যাটি হয় তাহলে সমাধান করতে পারবেন। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি ভিডিওটি আমি আইজিবিটিডি এখন লাগিয়ে নেব। ওই জায়গাটা আমি পরিষ্কার করব আগে থিনার দিয়ে। আপনারা মনে রাখবেন, যারা এই পিসিবি সার্কিট বোর্ড রিপেয়ার করেন তারা অবশ্যই মনে রাখবেন, সার্কিট বোর্ড প্রথমে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। অনেক সময় ক্লিন করলে 50% সার্কিট ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক সমস্যার ক্ষেত্রে। আমি একটি আইজিবিটি লাগিয়ে নিব এখন। বন্ধুরা, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি রিপেয়ার রিলেটেড এবং প্রোগ্রাম রিলেটেড আমার এই চ্যানেলে ভিডিও ছেড়ে আপনাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি আইজিবিটিটি লাগিয়ে নিলাম। এখন আমি আবার মেজারমেন্ট করব যে আমার আইজিবিটি ঠিক আছে কিনা, প্রত্যেকটা আইজিবিটি ঠিক আছে কিনা। মনে রাখতে হবে, মেজারমেন্ট ইজ ফার্স্ট। অবশ্যই মেজারমেন্ট জানতে হবে। দেখেন আমার এই আইজিবিটিগুলো এখন ঠিক আছে। প্রত্যেকটা আইজিবিটি ভালোভাবে টেস্ট করবেন, তাহলে কোনো না কোনো সমস্যা ধরা পড়বেই। এখন আমি পাওয়ার দিয়ে নিচ্ছি যে সমস্যাটি আছে না চলে গেছে। আমার ডিসপ্লের দিকে লক্ষ্য রাখবেন। দেখেন ডিসপ্লেতে ইরর 8 আসছে। ইরর 8 হলো এনকোডারের সিগন্যাল। 1 কেটে গেছে, ওভার ভোল্টেজ আর নাই। এই সার্কিটটি আমি মেশিনে লাগিয়ে তাহলে চলবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বা কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।